এই জন্য ৭১ জিকির করতে করতে জিহ্বা ক্ষয়, ৭১ জিকির আর করেন না। কাজী ইব্রাহিম হুজুরের মনে হয় ইদারিং মাথা খারাপ হয়ে গেছে। উনি তো আসলে প্রকৃত রাজাকার, ওনার কথাগুলো শোনেন। যাদেরকে ৫৩ বছর রাজাকার বলে গালি দিয়েছেন এখনো রাজাকার বলছেন। আরে বাবা, পাকিস্তান একটা মুসলিম দেশ, সৌদি আরব মুসলিম দেশ, আমরা ৫৭ মুসলিম দেশ, এখন একটা মুসলিম যুক্তরাষ্ট্র। সব দেশ, আমরা সব দেশকে ভালোবাসবো। অতীতের ওই হিন্দুদের শেখানো কথা অতিমাত্রিক, আপনারা ২০২৪ ভুলে ২০২৪-এর স্বাধীনতা বলে, টাটকা স্বাধীনতা বলে, তাজা রক্তজরা স্বাধীনতা বলে ওই পুরানো ৭১-এর কথা বলছেন। শরম লাগে না? লজ্জা লাগে না? আমরা কেউ ৪৭ করি? ৪৭ তো পাকিস্তান হয়েছিল, মুসলিম মানচিত্র হয়েছিল, কদরের রাতে সেই মানচিত্র হয়েছিল, কোরআনের জন্য সে মানচিত্র নেওয়া হয়েছিল। জিন্নাহ কোরআন হাতে দিয়ে বলেও ছিলেন দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, তাই না? তারপরে তো আমরা এত ঐতিহ্য সে ৪৭, তারপরে তো কই ৪৭ জিকির করি না। আপনারা ৭১-এর জিকির এত অতিমাত্রিক করেন কেন? মনে রাখবেন, অতিমাত্রিক ৭১-এর কথা যারা বলে এরা সব রয়ের দালাল, অথবা রয়ের সাথে এদের গভীর সম্পর্ক আছে। এটা ইন্ডিয়ানরাই ৭১ জিকির করা হয়, কারণ ৭১ বললে ওনারা হাজির, ওনারা আসতে পারতেছেন। ৭১-এ আমাদের বলে ওনাদের একটা কন্ট্রিবিউশন আছে। ৭১ হলে ওনারা বাংলাদেশে সক্রিয়, ওনারা মোদি সাহেব আবার বসতে পারেন এখানে রিক্সায় এসে, বুঝেন না? ৭১ হলো একটা কেবল, একটা হলো রয়ের কেবল। ৭১ মানে রয়ের কেবল। ৭১ হলো ইন্ডিয়ার বাংলাদেশকে কলোনি বানাবার একটা হাতিয়ার। ৭১ হলো ইন্ডিয়ার বাংলাদেশ দখলের একটা হাতিয়ার। ৭১ হলো ইন্ডিয়ার বাংলাদেশের সমস্ত নদী হত্যার হাতিয়ার। ৭১ হলো ইন্ডিয়ার পিলখানা হত্যাকাণ্ড ঘটাবার একটা হাতিয়ার। ৭১ হলো ইন্ডিয়ার ফেলানি হত্যার একটা হাতিয়ার। আর কি বলবো? এই জন্য ৭১ জিকির করতে করতে জিহ্বা ক্ষয়, ৭১ জিকির আর করেন না। ২৪ আগস্টে জিকির করেন, ২০২৪ নতুনটা জিকির করেন। ডাক্তারের নতুন প্রেসক্রিপশন যখন আসে পুরাতনটা বাদ পড়ে যায়। পুরাতনটা করলে বুঝে গেল তার একটা কুমতলব আছে এখানে, বা একটা বোকা, বুদ্ধিহীন। যাই হোক, ওইসব প্রসঙ্গ টাইনেন না, এগুলি কোনো লাভ নাই। ওই যাদেরকে আজও গালি দিবেন, রাজাকার বলে গালি দিচ্ছেন, তো আল্লাহ তো শুনতেছেন, উনি তো দেখতেছেন। কেন দিচ্ছেন? আপনার অন্তরে কি, কোন কুমতলবে এটা আবার আলিম ওলামাদেরকে সেই সব পুরানো গালি শুরু করেছেন? আল্লাহ কি জানেন না? আসলে উনি জামাত করে, আমার মনে হয় উনি বাংলাদেশে মানতেই রাজি নাই। উনি এখনো মনে মনে পাকিস্তানের লাগে পাগল। উনি তো আসলে বাংলাদেশের জন্য দেখলাম যে ওনার কোনো মায়া মোহব্বত নেই। উনি ৭১-কে মানতে রাজি না, উনি ২৪-কে মানতে রাজি। ভাই, ২৪ও আমাদের, ৭১ও আমাদের। দোনোটা দুইটা ভূমিকা আছে, যেটা কোনোটা হালানো যেত না। এবং ৭১ আপনি কোনোভাবে বাদ দিতে পারত না। ৭১ বাদ মানে বাংলাদেশ বাদ। ২৪ তো আমরা একটা শাসন ব্যবস্থা আমাদের চেঞ্জ হয়েছে, কিন্তু ৭১ তো আমাদের বাংলাদেশের নাম আমরা চিনিয়ে আনছি, বাংলাদেশ আমরা আমাদের করে আনছি। আপনি ৭১-কে কীভাবে ২৪-এর সাথে তুলনা করেন? আপনার কি মাথায় সমস্যা আছে? এই লোক তো মনে পাগল হয়ে গেছে। এই লোক হচ্ছে প্রকৃত রাজাকার আমরা টোকাই না, এই হইলে আসল প্রকৃত রাজাকার। যে শেখ হাসিনা বলতো না, আসলে এই রাজাকার। এই লোক জেলে ছিল, আমরা সবাই আফসোস করছি। এই লোকের এখন দেশদ্রোহী মামলা আবার জেলে দেয়া দরকার।